প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের 1.5 অনুশীলনীর যে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, প্লাস উদাহরণের অঙ্কগুলো করছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আমরা 3 নম্বর পর্বের ক্লাস করছি। তো আমরা আগেও বলেছি, আজকেও বলছি যে অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের বিগত 2 বছর আগে করা রয়েছে। এই বইটা তোমরা জানো যে আগে নতুন কারিকুলামের আগে এই বইটা ছিল, নতুন করে আবার দেওয়া হয়েছে। তো একই কন্টেন্ট আমরা আসলে দ্বিতীয়বার আর করবো না। তো সবগুলো ক্লাস পেতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে ভগ্নাংশের সরলীকরণ অর্থাৎ সরল অঙ্কগুলো বিষয়ে আলোচনা করা হয়েছে। তো সরল অঙ্কে দেখো একটা কথা আছে যে বডমাস অর্থাৎ কোন জিনিসটার কাজ আগে করতে হয়। তো এই বিতে হচ্ছে বন্ধ, মানে ইংলিশে যেটা বলা হয় ব্র্যাকেট বন্ধনী। তো সেই বন্ধনীগুলোর মধ্যে আবার প্রথম বন্ধনী সবার আগে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর থার্ড ব্র্যাকেট অর্থাৎ তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়। তো এই যে ও আছে, ওতে হচ্ছে অফ, যেটা অফের বাংলা হচ্ছে এর। ডিতে হচ্ছে ডিভিশন, যেটা ভাগের কাজ করতে হয় 3 নম্বরে। তারপরে এম তে হচ্ছে মাল্টিপ্লিকেশন অর্থাৎ ভাগের পরে গুণের কাজ করতে হয়। তারপর এ তে হচ্ছে অ্যাডিশন মানে যোগের কাজ। আর বিয়োগের ইংলিশটা হচ্ছে সাবট্রাকশন, অর্থাৎ বিয়োগের কাজটা সবার শেষে করতে হয়। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে যে বন্ধনীর আগে কোনো চিহ্ন না থাকলে সেখানে এর আছে ধরে নিতে হয়। তো আমরা অনেকে বলি যে গুণ আছে, কিন্তু আসলে গুণ আর এর অনেকটা একই, কিন্তু আবার ভিন্নতাও আছে, যার কারণে যখন কোনো বন্ধনীর আগে, যেমন আমরা দেখাই একটা, ধরো এখানে 3 আছে, এখানে বন্ধনী আছে, এখানে 7+5 এরকম আছে। তো আমরা যখন এই বন্ধনীটা তুলে দেবো, অর্থাৎ দেখো 3, এই ব্র্যাকেটের কাজটা আগে করে নেব, 7 আর 5 12, এই জায়গাটায় হচ্ছে যে এর লিখতে হয় এর। হ্যাঁ, কেননা কিছু কিছু অঙ্কে যেটা সমস্যা হবে যে দেখা যাবে তুমি যদি গুণ দাও, হ্যাঁ গুণ দিলেও এই এই ক্ষেত্রে অঙ্কটা হয়ে যাবে, কিন্তু এর এর কাজ কিন্তু ভাগের আগে হয়। এখন এই বাইরে যদি এদিকে যদি ভাগ চিহ্ন থাকে, হ্যাঁ তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, কেননা ভাগের আগে এর এর কাজ করতে হয়। যাই হোক, বন্ধনীর এই জায়গাটায় কোনো চিহ্ন না থাকলে আমরা এর ইউজ করব। তো এবার আমরা আজকের পার্টে দুটো সরল অঙ্ক করব। এখানে উদাহরণ 7-এর যে ভগ্নাংশের সরল অঙ্কটা রয়েছে আমরা সেটা সলভ করব। তো প্রথমে আছে 1/3/4 বিয়োগ 3/4 এর 1/3 ভাগ 5/8 বিয়োগ 3/1/2 যোগ হলো 2/1/4। তো এখানে দেখো কোনো বন্ধনী নাই অর্থাৎ ব্র্যাকেট নাই। হ্যাঁ, তো ব্র্যাকেট না থাকলে এর এর কাজ হচ্ছে সবার আগে, তারপর ভাগ, তারপরে গুণ, হ্যাঁ তারপরে যোগ, তারপরে বিয়োগ। তো যেটাই হোক না কেন, আসলে যখন এরকম মিশ্র ভগ্নাংশ থাকে, যে এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটা একটা, এটা একটা, তো একটাও যদি মিশ্র ভগ্নাংশ থাকে সেটা আগে ভেঙে নিতে হয়। তো এটা ভাঙার সিস্টেম আমরা দেখিয়েছি, হরটা হরেই থাকে, আর লবে এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করতে হয়। 4 কে 4, 4 আর 3 যোগ করে হবে 7। আর এটা এইভাবেই থেকে গেল। আগে আমরা কোনো কাজ করব না, মিশ্র ভগ্নাংশ গুলো ভেঙে নেব। ভাগ 5/8 বিয়োগ, এটা দেখো হরটা হরেই থাকলো, 3 × 2 = 6, 6 আর 1 = 7, যোগ এখানেও হরটা হরেই থাকলো, আর উপরে হবে 4 × 2 = 8, 8 আর 1 = 9। তো এই সমস্ত মিশ্র ভগ্নাংশ গুলো ভাঙার পর এখন আমরা দেখবো যে এর এর কাজটা সবার আগে হবে। আমরা আগে একটু চেক করে নিই ঠিক আছে কিনা। হ্যাঁ, তো এর মানে আমরা যেটা বলেছি যে গুণনের মতোই কাজ করে। হ্যাঁ, সেক্ষেত্রে এই জায়গাটা আমরা দেখবো কোনো কাটাকাটি আছে কিনা উপর নিচে। এই যে 3 3 আমরা কেটে দেবো, দিয়ে এখানে একটা 1 লিখলাম, এখানে একটা 1। তাহলে বাকি আর কোথাও আমরা কাজ করব না। হ্যাঁ, এইখান থেকে দেখো তো গুণন শেষে আমরা যেটা করি যে লব লব গুণ করে আমরা লবে বসাই, আর এই হর হর গুণ করে হরে বসাই। আর এগুলো যেমন আছে আমরা সেইভাবে কিন্তু রেখে দেবো এই লাইনে, আর কোনো কাজ করব না। তো এখন দেখো এই লাইনটার মধ্যে ভাগ আছে, ভাগের কাজটা সবার আগে হবে। তো ভাগের কাজ মানেই হচ্ছে গুণন চিহ্ন দিয়ে এই দ্বিতীয় ভগ্নাংশটা উল্টায় দিতে হয়। তো এটা ঠিক থাকলো, এটাও ঠিক থাকলো। এইখানে গুণ দিয়ে আমরা 8 দেবো উপরে, আর 5 নিয়ে আসবো নিচে। ওকে, এগুলো যেমন ছিল সেইভাবেই রেখে দিলাম। এবার গুণনের যা নিয়ম, উপর নিচে আমরা কাটাকাটি দেখবো। 4 দিয়ে 4 কে ভাগ দিলে 1, 8 কে ভাগ দিলে 2। তো এবার হচ্ছে প্রথম ভগ্নাংশটা ঠিক রাখলাম, মাইনাস এখানে এই যে লবে লবে গুণ হলে 2 × 2, আর হরে হরে গুণ হলে এটা 5
5 × 5। আর এইদিকে আমরা কোনো হাত দেবো না, যেমন আছে সেইভাবেই রেখে দিলাম। তো যখন এরকম হয় যে যোগ আর বিয়োগ, হ্যাঁ, এটা কিন্তু আমরা একসাথেই কাজ করতে পারি। তো ভগ্নাংশের যোগ বিয়োগ কি হরগুলোর লসাগু করে করতে হয়। তো এখানে দেখো নিচে যে হরগুলো আছে 4, 5, 2, 4, এদের লসাগু তোমরা নিশ্চয়ই পারো, 20 হবে। তারপরে এই 4 এই হরটা দিয়ে কে ভাগ করতে হবে, 5 বার যাবে, সেই 5 দিয়ে লব অর্থাৎ 7 কে গুণ করতে হবে, তাহলে 5 × 7 = 35। ওকে, এবার 5 দিয়ে কে ভাগ করলে 4, 4 দিয়ে এটাকে গুণ করলে 4 দুগুণে 8, 2 দিয়ে ভাগ দিলে 10, 10 দিয়ে এটাকে গুণ করলে 70, প্লাস হচ্ছে 4 দিয়ে এটাকে ভাগ দিলে 5, 5 দিয়ে একে গুণ করলে 5 × 9 = 45। তো এই জায়গাটা একটা বিষয় আছে যে তোমাকে যেটা করতে হবে যে এর আগে কোনো চিহ্ন নেই, অর্থাৎ যোগ ধরতে হবে, আর এটা যোগ, এই যোগ যোগ দুটো যোগ করে নিতে হবে। হ্যাঁ, তো দেখো 5, 5, 10 এর শূন্য, হাতে 1, 4 এর আগে 5, 5 আর 3 8, অর্থাৎ 80। আর দুটোর আগেই যখন একই চিহ্ন থাকে, সেটা যদি বিয়োগ চিহ্ন হয় তবুও কিন্তু সেটা ওই চিহ্নটা দিয়ে যোগ করতে হয়, যেটা বীজগণিতে তোমরা শিখেছো। তো এটা যোগ করলে হবে 78, আর নিচে ছিল 20। ওকে, এবার আমরা দেখো এটা বিয়োগ করে নেব। 2 হাতের আগে এখানে আসলো, তাহলে শুধু 2 থাকে, 2/20। তো এটা যেহেতু কাটাকাটি হয়, 2 দিয়ে কাটলে দেখো 1, আর এটা 10 দুগুণে 20, তাহলে এই যে 1/10, এটাই হলো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এটা ছিল আমাদের উদাহরণ 7। এরপর 30 পৃষ্ঠায় যে উদাহরণ 8 রয়েছে, এইটা দিয়ে আমরা আজকের পার্ট শেষ করে দেব। আর অনুশীলনের অঙ্কগুলো আমাদের করাই আছে, আমরা লিঙ্কগুলো ভিডিও নিচে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এবার 30 পৃষ্ঠায় যে উদাহরণ 8-এর যে সরল অঙ্কটা রয়েছে ভগ্নাংশের, আমরা সেটা তুলে নিচ্ছি। তো এখানে আছে এমন যে 3/5, তারপর থার্ড ব্র্যাকেট 4 বিয়োগ 1/4, এখানে সেকেন্ড ব্র্যাকেট 4 বিয়োগ 2/5, ফার্স্ট ব্র্যাকেট 4 বিয়োগ হাফ বিয়োগ 1/6, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো এই অঙ্কে দেখো কয়েকটা জায়গায় আমরা দেখছি যে ব্র্যাকেটের এই জায়গাটায় কোনো চিহ্ন নেই। তো এই জায়গাগুলো আমরা এর লিখবো যখন এই জায়গাগুলো তুলে দেবো, এখানে একটা, এখানে একটা। তো যাই হোক, আমাদের প্রথম ব্র্যাকেট ফার্স্ট বন্ধনীর কাজটা আগে করতে হবে, এগুলো আমাদের লিখে যেতে হবে। তো 4 বিয়োগ 1/4, সেকেন্ড ব্র্যাকেট 4 বিয়োগ 2/5, ফার্স্ট ব্র্যাকেট। এবার দেখো এই যোগ বিয়োগ আমরা একসাথেই করবো। হ্যাঁ, এই 4-এর নিচে একটা 1 ধরে নিয়ে 1, 2 আর 6 এর লসাগু হবে 6। তো এই নিচের 1 দিয়ে যদি একে ভাগ করি তাহলে 6 বার যায়, সেই 6 দিয়ে উপরে গুণ করলে 4, 6, 24। এরপর 2 দিয়ে এটাকে ভাগ করলে 3 বার যায়, 3 দিয়ে উপরে গুণ করলে 3 অক্ষে 3। 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরে গুণ করলে 1 অক্ষে 1। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ওকে, এবার নেক্সট লাইনে যাও, এগুলো যা আছে আমরা লিখে যাব। 1/4, সেকেন্ড ব্র্যাকেট 4 বিয়োগ 2/5। তো এই জায়গাটা আমরা একবারই করে দেবো। দেখো আমরা মৌখিকভাবে যেটা করব যে হ্যাঁ, এটা হচ্ছে একই চিহ্ন থাকলে ওইটা আগে যোগ করে নিতে হয়, আর ওই চিহ্নটাই দিতে হয়, অর্থাৎ -4। তাহলে 24 বিয়োগ 4, তাহলে হবে 20। আর এই জায়গাটায় কোনো চিহ্ন নাই, এই কারণে আমরা এর বসাবো। তাহলে 20/6, ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল, সেকেন্ড, থার্ড। তো তোমরা চাইলে এটা 2 দিয়ে কাটাকাটি করতে পারো বা পরে করলেও সমস্যা নেই। এবার আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ যখন করব, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো বিয়োগের আগে এর কাজটা করতে হবে। তো এর মানে গুণনের মতো জাস্ট উপর নিচে আমরা কাটাকাটি করব। তাহলে 5 দিয়ে 5কে ভাগ দিলে 1, 20কে ভাগ দিলে 4। এরপর 2 দিয়ে 2কে ভাগ দিলে 1, 2 দিয়ে 6কে ভাগ দিলে 3। এবার আমরা ওই জায়গাটায় আবার যাব। তাহলে 4 বিয়োগ 1/4, সেকেন্ড ব্র্যাকেট এই 4 বিয়োগ এই লবে লবে গুণ করে লবে বসবে, আর হর হর গুণ করে হরে বসবে। ওকে, এবার এই সেকেন্ড ব্র্যাকেটে আমরা বিয়োগের কাজটা করব। তাহলে 3/5, থার্ড ব্র্যাকেট 4 বিয়োগ 1/4। এখানে দেখো 4-এর নিচে একটা 1 ধরো, 1 আর 3 এর লসাগু 3। তারপর এই 1 দিয়ে ভাগ দিলে 3 বার যায়, 3 দিয়ে উপরে গুণ করলে 12। 3 দিয়ে 3কে ভাগ দিলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 4। ওকে, 3/5, থার্ড ব্র্যাকেট 4 বিয়োগ 1/4। এখানেও যেহেতু কোনো চিহ্ন নেই, ব্র্যাকেটটা তোলার সময় আমাদের এর লিখতে হবে। তাহলে 12 থেকে 4 বিয়োগ দিলে 8, 8/3,
এটা থার্ড ব্র্যাকেটে চলে আসবে। এখন দেখো বিয়োগের আগে এর কাজটা করতে হবে। তো এর মানে হচ্ছে গুণনের মতো 4 দিয়ে কাটাকাটি করি 1, আর এটা হচ্ছে 4 দুগুণে 8। তো নেক্সট লাইনে যাই, 3/5 এখানে হচ্ছে 4 বিয়োগ এই লবে লবে গুণ করলে 2 অক্ষে 2 আর হরে হরে গুণ করলে 3 অক্ষে 3। এবার 4-এর নিচে একটা 1 ধরে লসাগু করে আমাদের এটা বিয়োগ করতে হবে। তো এই নিচের 1 আর 3-এর লসাগু হচ্ছে 3, 1 দিয়ে এটাকে ভাগ দিলে 3 বার যাবে, 3 দিয়ে এটাকে গুণ করলে 3 4 12, 3 দিয়ে 3কে ভাগ দিলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 2 অক্ষে 2। এবার এই জায়গাটাও যেহেতু কোনো চিহ্ন নেই আমাদের এর ইউজ করতে হবে। তাহলে 12 থেকে 2 বিয়োগ দিলে হবে 10, 10/3। এবার দেখো গুণনের মতোই, হ্যাঁ এর কাজ, এটা আমরা কাটাকাটি করব। 5 দিয়ে 5কে ভাগ দিলে 1, 10কে ভাগ দিলে 2, আর এখানে 3 আর 3 যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে একটা 1, এখানে একটা 1। তো নিচের একের কোনো ভ্যালু থাকে না, সেক্ষেত্রে উপরে এই যে 2 অক্ষে 2, এটাই হচ্ছে আমাদের এই উদাহরণ 8 যে সরল অঙ্কটা ছিল, হ্যাঁ সেটার উত্তর। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা আবারও বলছি যে অনুশীলনীর সমস্ত অঙ্কগুলো আমাদের কিন্তু কমপ্লিট করা আছে। আমরা সেই প্লেলিস্টের লিঙ্কটা তোমাদের এই ভিডিও নিচে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।